দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায়। তো এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। তো স্বাভাবিকভাবে অষ্টম অধ্যায়ে মহারাজ পরীক্ষিত আমরা দেখলাম যে অনেক প্রশ্ন করছেন। তো সেই প্রশ্নের উত্তর কোথায় কোথায় আছে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে এই অধ্যায়ে আমরা দেখব, স্বাভাবিকভাবে প্রশ্ন যখন শেষ করে উত্তর শুরু হয়। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী এই অধ্যায়ে এই অধ্যায় চলছে এখন উত্তর। ঠিক আছে, এই অধ্যায়ে 46টি শ্লোক আছে। 1 থেকে 3 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ পূর্বের অধ্যায়ে 7 নম্বর শ্লোকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর 1 থেকে 3 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। প্রশ্ন ছিল জীবের জড়দেহ ধারণ সম্পর্কিত। জীব কেন জড়দেহ ধারণ করে? তো সেই প্রশ্নের উত্তর 1 থেকে 3 নম্বর শ্লোকে এই অধ্যায়ে দিয়েছেন। এরপরে 4 থেকে 8 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে ভগবান এবং ব্রহ্মার কথোপকথন। ভগবান এবং ব্রহ্মার সঙ্গে কি কথোপকথন হলো সেটা 4 থেকে 8 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তারপরে 9 থেকে 18 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাকে ভগবান বৈকুণ্ঠ লোক প্রদর্শন করেছেন। কিভাবে ব্রহ্মাজি ভগবানের বৈকুণ্ঠ ধাম দর্শন করেছেন বা বৈকুণ্ঠ ধামে তিনি কি কি দেখেছেন তার বর্ণনা 9 থেকে 18 নম্বর শ্লোকে বলা হয়েছে। তো আমি চ্যাট বক্সে এগুলো দিচ্ছি, যা আপনারা ওইখান থেকেও দেখে দেখতে পারেন, লিখতে পারেন। তারপরে আহ 19 থেকে 25 নম্বর শ্লোকে আমরা বর্ণনা করা হচ্ছে যে ভগবান ব্রহ্মাকে বর দিতে চাইলেন। 19 থেকে 25-এ প্রসন্ন চিত্তে ভগবান ব্রহ্মাকে বর দিতে চাইলেন। 26 থেকে 30 নম্বর শ্লোকে ব্রহ্মাজি কি বর চাইলেন সেই বরের কথা বর্ণনা করা হয়েছে। 26 থেকে 30। শ্লোক নম্বর 31 থেকে 38 ভগবান তখন চতুশ্লোকী ভাগবতের জ্ঞান ব্রহ্মাজিকে প্রদান করলেন, যেটা ভাগবতমের খুবই গুরুত্বপূর্ণ। ভগবান চতুশ্লোকী ভাগবতম উপসংহার এবং ভগবান ব্রহ্মার সামনে থেকে প্রকাশিত হয়ে যান বা তিরোধান করেন, তাই 31 থেকে 38 পর্যন্ত বর্ণনা হয়েছে। আর 39 থেকে 46 নম্বর শ্লোকে পরম্পরায় এই চতুশ্লোকের পুনরায় বর্ণনা, অর্থাৎ ভগবান তো ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা পরে কাকে বললেন, নারদকে। এভাবে পরম্পরার কথা বলা হয়েছে 39 থেকে 46। তো এই হচ্ছে পুরো অধ্যায়। আমরা প্রথম 3টি শ্লোক আমরা পড়ি, 1 থেকে 3। শ্রীশুক উবাচ আত্মমায়ারিতে রাজन् পরস্যানুভবাত্মনা ন ঘটেতার্থ সম্বন্ধ স্বপ্নদ্রষ্টুরিবাঞ্জসা। আহ গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম করবেন। অনুবাদ। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে
শুদ্ধ আত্মার, শুদ্ধ চেতনাই জড় দেহের সঙ্গে সম্পর্কিত হওয়ার কোনো অর্থ হয় না। সেই সম্পর্ক স্বপ্নদ্রষ্টার স্বপ্নদৃষ্ট দেহের কার্যকলাপ দর্শন করার মতো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকেতে সুখদেব গোস্বামী উত্তর করে দিচ্ছেন। প্রশ্ন করেছিলেন যে জীবের জড়দেহ ধারণ সম্পর্কিত প্রশ্ন ছিল 2 আর 7। তো তার উত্তরে বলছেন, ভগবান বলছেন যে জীব ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে জড় বিষয়ে মগ্ন হয়ে পড়ে। দেহের সাথে জীবের যে সম্পর্ক, এটা নিত্য না। জীব এটার অন্ত করতে পারে। আর যে সম্পর্কটা, এটা হচ্ছে ভগবানের মায়ার দ্বারা এটা হয়েছে। স্বপ্নদ্রষ্টার স্বপ্নদৃষ্ট কার্যকলাপ দর্শন করার মতো এই জড় দেহের সাথে আমাদের সম্পর্কটা, মানে স্বপ্নটা যেরকম অবাস্তব, স্বপ্নে দৃশ্যমান যা কিছু যেরকম অবাস্তব, তদ্রূপ এই জড় জগতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও সেই রকম ভাবে আহ আহ, মানে ক্ষণস্থায়ী এবং অনিত্য। এটা নিত্য সম্পর্ক না আমাদের। আমরা ভগবানের ধামে ফিরে গিয়ে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করতে পারি। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে মহারাজ পরীক্ষিতের প্রশ্ন ছিল, জীব তার জড় দেহ এবং মন থেকে পৃথক হওয়া সত্ত্বেও জড় জগতের বন্ধনে কিভাবে আবদ্ধ হয়ে পড়ে। তার উত্তর এখানে যথার্থভাবে সঠিকভাবে দেয়া হয়েছে, যে জীব তার শুদ্ধ অবস্থায় শুদ্ধ চেতনাময়, তথাপি ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত হওয়ার ব্যাপারে ভগবানের ইচ্ছার অধীন। গীতায় ভগবান বলছেন যে ভগবান প্রতি জীবের হৃদয়ে বিরাজমান, জীবের চেতনা এবং বিস্মৃতি তার দ্বারাই প্রভাবিত হয়। তো আচার্যরা বলছেন এভাবে যে শুদ্ধ জীব যখন কৃষ্ণ ভুলে যায় বা কৃষ্ণ বিস্মৃতি ঘটে, তখনই তাকে তখনই তার উপর মায়া প্রভাব বিস্তার করে। এবং মায়ার প্রভাব বিস্তারের কারণে জীব এই দেহ আত্মবুদ্ধিতে আটকে পড়ে, তাকে জড়দেহ ধারণ করতে হয়। তো জীবের এই জড়দেহে আটকে পড়ার মূল কারণ হচ্ছে অবিদ্যা বা ভগবত বিস্মৃতি। অবিদ্যা বা ভগবত বিস্মৃতি। এরপরে পরের তাৎপর্যের অংশে প্রভুপাদ আরো বলছেন যে প্রভুপাদ বলছেন জীবের জীবেরা ভগবানের ইচ্ছায় মোহাচ্ছন্ন হয়েছে, কেননা তারা তার মতো হতে চেয়েছে। এই যে জীব যে তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করছে, তার কারণে সে মোহাচ্ছন্ন হয়েছে। ঠিক যেমন একজন মানুষ উপযুক্ত যোগ্যতা অর্জন না করে রাজা হতে চায়। জীব যখন ভগবান হওয়ার বাসনা করে, তখন সে এক স্বপ্নবৎ অবস্থায় আচ্ছন্ন হয়। তাই জীবের প্রথম অপরাধ হচ্ছে সে ভগবান হতে চেয়েছে, এবং তার ফলে সে ভগবানের ইচ্ছায় তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে এক অলিক স্থানের স্বপ্ন দেখে, যেখানে সে ভগবানের মতো পরম নিয়ন্তা হতে পারে। সেটা হচ্ছে এই জড়জগৎ। তো এইবার আমরা জড়জগতে আটকেছি ভগবান হওয়ার বাসনা। আর এরপরে আটকে গেছিলাম যখন, তখন এই যে আমি আমার এই দুইটা বন্ধন আমাদের পায়ে আটকে গেল। অহম মম যে চিন্তা ধারা। তো শুদ্ধ অবস্থায় জীব কখনো ভগবানকে বিস্মৃত হয় না, এবং সে জানে যে সে কখনো ভগবান না, সে ভগবানের দাস। এই হচ্ছে বিষয়। 2 নম্বর শ্লোক। বহু রূপ ইভা ভাতি মায়য়া বহু রূপয়া রমমানো গুণেশ্বস্য মমাহম ইতি মন্যতে। ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায়। অর্থাৎ এই বহিরঙ্গা শক্তির দ্বারা সে বিভিন্ন মাত্রায় প্রভাবিত হয় এবং বিভিন্ন রূপে সে প্রকাশ পায়। সত্যগুণের দ্বারা যখন সে প্রভাবিত হয়, তখন সে দেবতা আদি ঊর্ধ্বলোকে দেহ ধারণ করে জন প্রকাশিত হয়। যখন রজগুণের দ্বারা বেশি প্রভাবিত হয়, এই নরলোকে সে জন্মায়। তমগুণের দ্বারা যখন বেশি প্রভাবিত হয়, তখন সে কি করে? অধোগতি লাভ করে পশু দেহ বা নিম্ন লোকে গুলোতে সে জন্মগ্রহণ করে। এবং প্রতিটা জন্মে মম অহমিতি মন্যতে, আমি আমার এই ভাবটা তার মধ্যে থেকেই, এ থেকে মুক্ত হতে পারে না। এটা হচ্ছে তার বদ্ধ দশা। অবিদ্যা শক্তির দ্বারা সে এভাবে আটকা পড়ে থাকে। অবিদ্যা।
তো শিল প্রভুপাদ বলছেন জীব বহু রূপে প্রকাশিত হয়, মানে হচ্ছে জীবের যে 84 লক্ষ প্রকার জীব দেহ আছে। আহ প্রভুপাদ 84 লক্ষ প্রকারের হিসাব দিয়েছেন। 9 লক্ষ জলচর, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ কৃমিকীট, সরীসৃপ, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু, 4 লক্ষ মনুষ্য শরীর রয়েছে। এই হচ্ছে 84 লক্ষ। তো এইটা বিভিন্ন রূপে সে প্রকাশিত হয়। এবং গুণের দ্বারা কিভাবে, বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন বৈশিষ্ট্য বা স্বভাব লাভ করে বলছেন। যেমন যেমন পশুরা রক্ত মাংস ইত্যাদি খেতে চায়, প্রকৃতির নিয়ম অনুসারে সেটা হয়ে থাকে। এইভাবে উপর বলছে। এখন এই যে বদ্ধ দশা, এই যে জড়দেহের সঙ্গে আমরা যে নিজেদেরকে আপন মনে করছি বা দেহকে নিজের স্বরূপ বলে ভাবছি, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার উপায় কি? এখন দেখেন একটা জিনিস, কি পরীক্ষিত মহারাজ কিন্তু মুক্ত হওয়ার কথা প্রশ্নের মধ্যে বলে নাই। তিনি জাস্ট জিজ্ঞেস করছে কেন জীবে জড়দেহের সঙ্গে মানে সে সে জড়দেহের সংস্পর্শে আসে। কিভাবে মুক্ত হয় এর থেকে, সেটা কিন্তু পরীক্ষিতের প্রশ্ন ছিল না। কিন্তু পরীক্ষিত মহারাজ অধ্যায়ের শেষে বা প্রশ্ন করার শেষে একটা বলছিলেন কি, যে আমি যা কিছু জিজ্ঞেস করিনি সেই সম্বন্ধে আপনি কৃপা করে বলুন। মনে আছে আপনাদের? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করার শেষে তিনি বলছেন, হে মহারাজ, হে সুখদেব গোস্বামী, আমি যেই বিষয়ে প্রশ্ন করিনি সেই বিষয়ে আপনি কৃপা করে উত্তর দিবেন। ঠিক আছে? 24 নম্বর শ্লোকে মনে হয়, সর্বম এতচ্চ ভগবান পৃচ্ছতো মে অনুপূর্বশৎ তত্ততো তত্ততো অর্হসি উদাহর্তুম প্রপন্নায় মহামুনে, প্রপন্নায় মহামুনে। তো আমি যা কিছু জিজ্ঞেস করছি তা বলুন, যা জিজ্ঞেস করেনি, যে বিষয়ে প্রশ্ন করে সেই সম্বন্ধে আপনি কৃপা করে বলুন। তো সেই কারণে, যদিও পরীক্ষিত মহারাজ কিভাবে জীব জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে তা সম্বন্ধে প্রশ্ন করেননি, কিন্তু সুখদেব গোস্বামী নিজে থেকে উত্তর দিচ্ছেন এখন 3 নম্বর শ্লোক। তো এটা হচ্ছে উনি প্রয়োজনীয়তা অনুভব করছেন যে এইটা সম্বন্ধে জানা দরকার। সে কারণে বলছে, ইয়ার্হি বাবা মহিম্নি স্বে পরিস্মিন পরস্মিন কালম মায়यो রমেত গত সম্মোহা ত্যক্ত্বা উদাস্তে তদো ভয়ম। কখন জীব এই মোহ থেকে বা এই বন্ধন থেকে মুক্ত হয়? উত্তর হচ্ছে যখন সে ভগবত ভক্তিতে যুক্ত হয়। ভক্তি যোগে প্রেমময় সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে এই দুঃখ থেকে সে মুক্ত হতে পারে। শাস্ত্র নিপুণ প্রভু অনুবাদ করবেন কৃপা করে 3 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ। জীব যখন তার মহিমান্বিত স্বরূপে অবস্থিত হয়ে কাল এবং জড়া প্রকৃতির অতীত অপ্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে, তখনই জীবনের এই দুটি ভ্রান্ত ধারণার আমি এবং আমার মোহ থেকে মুক্ত হয়ে তার শুদ্ধ স্বরূপে পূর্ণরূপে অধিষ্ঠিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো উত্তর খুব পরিষ্কার, যে যখন জীব এই কলুষতা থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করতে শুরু করে, তখনই সে অহম মম থেকে মুক্ত হয়। তা আমরা অনেক সময় যে প্রশ্ন হয়, যে গীতার যে শ্লোকটা না, যে রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। তো অনেক সময় প্রশ্ন করে, বা আমারও প্রশ্ন জাগে, যে প্রথমে কোনটা হয়, রস বর্জ্য করে না রস লাভ করে? কোনটা প্রথম হয়, কোনটা পরে হয়? আপনাদের আপনাদের আপনারা কি বলেন এই বিষয়ে? প্রথমে কোনটা হয়, রস লাভ করে উন্নত রস, তারপরে নিম্ন রস বর্জন করে, নাকি নিম্ন রস বর্জন করার পরে উন্নতর রস লাভ করে? কেউ বলতে চাইবেন? শাস্ত্র নিপুণ প্রভু, নিজে হরে একজন কৃষ্ণ। টিচার। না না, আহ আমরা তো খুব ভদ্র অবস্থায় আছি, যেহেতু আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে আমরা তো পুরো জড়জগতের রসের মধ্যেই আবদ্ধ হয়ে আছি। এখন উন্নত রসের স্বাদটুকু হয়তো অনেক সময় শুদ্ধ মহাত্মাদের সঙ্গ লাভ করলে হয়তো একটু একটু সেটা অনুভব হয়। তার আমি বুঝতে পারছি যে জড়জগতের রসের টেস্টের যখন লাভ হওয়ার শেষ হবে, তারপর কি হয়, তারপর চিন্ময় রসের দিকে আমরা ধাবিত হতে পারি বা অনুভবটা হয়। মানে তাহলে আপনার কথা হচ্ছে যে জড় রস থেকে মুক্ত হলে তারপরে চিন্ময় রস পাওয়া যাবে, সেটাই তো? আচ্ছা। সৌম্য কৃষ্ণ প্রভু,
আমি কিন্তু হরে তর্ক কৃষ্ণ। করবো এখন, ঠিক আছে? আপনাদের উত্তরের শুনে এবারে তর্ক হরে কৃষ্ণ। করবো। হ্যাঁ, ধন্যবাদ। শুভ কৃষ্ণ, বলুন। তবু আমার 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 এটা মনে হচ্ছে যে উন্নততর রস আস্বাদন করলে নিম্নতর রস চলে যায়। আচ্ছা, কিন্তু ইফ নিম্নতর ইউ গেট রস দ্য হায়ার না টেস্ট, ছাড়লে উন্নতর রস কিভাবে পাবেন? না ওটা উন্নততর রস যখনই পাচ্ছি মানে আসবে, তখন নিম্নতর রস অটোমেটিক চলে যাবে, মানে ওখান থেকে সে বিতঃশুদ্ধ হয়ে যাবে, বিরাগ এসে যাবে, সেটার সম্বন্ধে তার আর লাগবে না, মানে টেস্ট সেভাবে নিম্ন রসে পাবে না, যেহেতু উচ্চতর রসে সে টেস্ট পাচ্ছে, সেগুলো ও, এর এর নিম্নতর মানে তার আপনি বলতে চাচ্ছেন যে নিম্নতর রসে থাকা অবস্থায় উন্নতর রস আসবে? না, যখন উন্নতর রস সে আস্বাদন করবে, তো অটোমেটিক নিম্নতর রস চলে যাবে। না, তো এখন মানে ওইটা একটু বুঝুন, একটু ব্যাখ্যা করুন কৃপা করে, যে নিম্নতর রসে তো আমি অলরেডি আছি, তাহলে উন্নতর রসটা আসবে কিভাবে? ফার্স্ট কথা হচ্ছে এটা। মানে আমার প্রশ্ন আপনার সেটা কাছে। সাধনার মাধ্যমে। প্রথম হচ্ছে, একদম ফার্স্ট টাইম তো আসবে না, একদম কৃপার ব্যাপার আছে, আর তার হচ্ছে সাধনার ব্যাপারও আছে। যে আমরা যখন টেস্ট করো, মিষ্টি যেমন মিষ্টি লাগে না, মিষ্টি খেতে খেতে আস্তে আস্তে খেতে খেতে তারপরে মিষ্টি, সেটা হচ্ছে মিষ্টি বোধ হবে, মানে আমাদের যে রোগ, পাণ্ডু রোগটা নিবৃত্তি হবে। তো সেইভাবেই। সেইভাবে আপনি বলছেন? আচ্ছা, এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলে? শাস্ত্র প্রমাণ কি? শাস্ত্র নিপুণ প্রভু আর সৌম্য প্রভু দুইজনেরই উদ্দেশ্যে প্রশ্ন। আপনারা দুইজন দুইটা মত দিলেন, পুরো বিপরীত। এখন আপনারা শাস্ত্র সিদ্ধান্ত কিছু বা কোনো শ্লোক, কোনো সেকশন, গীতা, ভাগবতম। উপদেশামৃতে, হ্যাঁ, উপদেশের মধ্যে উপদেশামৃতে আছে। কি আছে প্রভু? খুব সম্ভবত কত নম্বর শ্লোক বা একটু কোন বিষয়? বোঝাতে, খুব সম্ভবত 7 নম্বর শ্লোক। তন্নাম রূপ চরিতাদি। না। হ্যাঁ, তার নাম হচ্ছে এটাকে, সীতা অপি অবিদ্যা পিত্ত উপতপ্ত রশ্মস্মি অরচিকানু, কিন্তু আদরাত কোনদিন ফলস্বৈব জুষ্টা সাধু কুমোদ্ভবতি তদ্গত মূল হন্তি। তো এই শ্লোক কিভাবে আপনার আপনার যুক্তিকে সাপোর্ট করে? এই শ্লোকের বিষয় তো হচ্ছে যে আমরা যদি আদর এবং অনুদিনম ভক্তি অনুশীলন করি, তাহলে অবিদ্যা নামক পাণ্ডুরূপ থেকে মুক্ত হব। আপনার শ্লোকের এর সঙ্গে কিভাবে প্র্যাকটিক্যাল উদাহরণ, এর হ্যাঁ, বলুন। প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে যে যে পাশ্চাত্য দেশে তারা তো কিছুই জানতো না, কিছুই করতো না। হুম, প্রভুপাদের কৃপা এবং এরপরে তারা যখন সাধন ভক্তিতে আসছে এবং তারা এতই শুদ্ধ হয়ে যাচ্ছে যে হুম। তারা যে এই জায়গায় এত সুন্দর টেস্ট পেয়ে যাচ্ছে যে তারা ছেড়ে যাচ্ছে। এমনিও এটা আরেকটা ভাবে বোঝা যায় যে কিছু জন যারা ওই উন্নত মানে একটা নিম্ন উদাহরণ দিয়ে বলছে, যে কেউ মাছ মাংস খাচ্ছে, তারা তাদের তাদের এক রকমে, আবার যে খাচ্ছে না তারা সেই জায়গায় গিয়ে গন্ধও নিতে পারছে না, এমন অবস্থা। তো তারা তাদের তাদের বুদ্ধি এসেছে এরা না খেয়ে থাকে কি করে, আর যারা খাচ্ছে না তারা বলছে ওরা খায় কি করে। এই তো আচ্ছা, দুটো বিপরীত প্রশ্ন। কিন্তু আচ্ছা। এই যারা পাশ্চাত্য দেশে আছে তাদের দেখলেই বোঝা যায় যে জিনিসটা কতটা, তার উন্নত রস যখনই পেয়ে যাচ্ছে তাদের নিম্নতর রস ছেড়ে দিচ্ছে। হুম। এখন শাস্ত্র নিপুণ প্রভু আপনি বলেন। তো আমি যেটা বলছিলাম, ভগবদ্গীতার একটা শ্লোক আমার একটু স্মরণ হচ্ছে, সেটা হচ্ছে বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বানুমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। হুম, এখন আমি যেটা বললাম, বহু বহু জন্ম ধরে তো আমরা অনেকগুলো ভোগের বাসনা, অনেক কিছু প্রবৃত্তি আমরা চরিতার্থ করে এসেছি। তো সেই চরিতার্থ করতে করতে উন্নত হতে হতে কখনো কর্মী থেকে জ্ঞানী হয়েছি, জ্ঞানী থেকে ধ্যানী হয়েছি, ধ্যানী হয়ে যোগে এসে এখন ভক্তি যোগের সান্নিধ্যটা প্রাপ্ত হচ্ছে। তার মানে এই জড়ভোগটা আমরা করে আসছি, করে আসতে আসতে এই যে একটা, যে সাধু গুরু বৈষ্ণবদের কৃপাতে যে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ পাওয়ার ফলেই হচ্ছে তো এখন এই উন্নত রসের আমরা অল্প অল্প, বা আমি ব্যক্তিগতভাবে সেটা অনুভব করছি। সেটা এটা তো আমার একটা, মানে শাস্ত্রীয় ভাবে যদি বলতে হয় তাহলে এটাই আমার মনে হচ্ছে আর কি। আপনি যদি একটু আমাদের সহযোগিতা। হ্যাঁ। আর বাদ বাকি আপনাদের কি মত, যারা আর আপনারা আছেন উপস্থিত, যে আসলে কোনটা আগে হয় কোনটা পরে হয়? আপনারা বলতে পারেন আপনাদের যা অনুভূতি। মঞ্জুরি কৃপারানী মাতাজি, আমাদের ব্রজেশ প্রভু ব্রজগোপিকা মাতাজি বলুন, ব্রজগোপিকা মাতাজি বলুন।
হরে কৃষ্ণ, প্রণাম হোক। প্রণাম। আমার একটু জোরে ব্যক্তিগত বলবেন, শোনা যায় উপলব্ধি। কম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বলুন বলুন। বলছি আমি ওই শাস্ত্র প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলছি। হুম। আমি নিজে যেভাবে এই পথে এসেছি, হুম। সেটা বলছি। আমি সম্পূর্ণরূপে 100% নাস্তিক ছিলাম। একেবারেই আচ্ছা। ভগবানকে মানতাম না, কিচ্ছু আচ্ছা। বিশ্বাস করতাম না। সেই আচ্ছা। কারণে হচ্ছে আমি ওই প্রথম ভাগবতমের ওই যে 12টা স্কন্ধ সব পাই। আমার খুব বই পড়া নেশা। সেই হিসেবে আমি বিশ্বাসটা করার জন্য শুধু পুরো ভাগবতম সব পড়েছি। কিন্তু এইটুকুনি শুধু বুঝেছি যে কৃষ্ণই ভগবান, এবং আমি যদি কোনো সময় ভগবানের চরণে আশ্রয় নিই তো কৃষ্ণের চরণেই আশ্রয় নেব। তাহলে আমি পুরো একদম মানে নিম্ন স্তরে ছিলাম, কিছুই জানতাম না। তাহলে এটা এটা আপনি কি বলবেন যে আগে যদি আমি বুঝতে পারি যে উন্নত রসটা কত উন্নত, তখন যত বেশি, তারপরে যতবার পড়ছি, যত শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করছি, তত এই রসটা আমার খুব বৃদ্ধি পাচ্ছে। এখন এত বেশি মনে হয় যেন দিনে 24 ঘন্টাই আমি এই গ্রন্থ নিয়ে থাকি, বা এই সাধু সঙ্গের সঙ্গে থাকি, আর আমার অন্য জড় কিছুই ভালো লাগে না। তাহলে এর থেকে তাহলে আমি কি প্রথমে বলবো উন্নত আমি। রস আসে, তারপরে নিম্ন রস যায় নাকি? না, প্রথমে উন্নত রস আসবে না, আগে নিম্ন রস থেকে একটুখানি অন্তত স্বাদ পেতে হবে। এবারে এই স্বাদটা আরো নি- বৃদ্ধি পাবে, আরো না বৃদ্ধি না, পাবে। নিম্নতর স্বাদ তো আছেই অলরেডি। তো প্রশ্ন ছিল এখন দুইটা, যে নিম্নতর স্বাদ প্রথমে যাবে তারপরে উন্নত স্বাদ আসবে, না প্রথমে উন্নতর স্বাদ হ্যাঁ, পাবো তারপরে নিম্নতর স্বাদ যাবে, কোনটা হবে? না, যেমন রসগোল্লা আপনি একটুখানি টেস্ট করে দেখবেন যে এটা মিষ্টি, তারপরে পুরোটা খেতে ইচ্ছে হবে, সেই রকম। মানে একেবারে যে নিম্নতর রস, বেশিরভাগটা নিম্নতর রস গেলে তবে উন্নত রস পাওয়া যাবে। আর যত উন্নত রস টেস্ট করবো তত আপনার থেকে নিম্নতর রস চলে যাবে। ও, এটা তাহলে সেই আপনি বলছেন আগে। দুইটাই দুইটাই একই সাথে হয় নাকি? একই সাথে হবে না। আচ্ছা, একটার যাই হোক। সঙ্গে একটা। একটার সাথে একটা সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে মাতাজি, আপনার জীবনের গল্প। আহ আর কেউ বলতে চাইবেন? আহ প্রভু বলুন, নিমাই হরিদাস প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, যেহেতু বলা হচ্ছে রসবর্জম, তার মানে রসকে বর্জন করতেই হবে, যেহেতু বর্জম বলা হচ্ছে। আর রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে, ক্ষুদ্র রস ত্যাগ করলেই বৃহত্তর রস পাওয়া যায়। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা উচিত। আর যেহেতু আমরা এই জগতে এসেছি, জড় জগৎ, নিশ্চয়ই আমরা নিকৃষ্ট প্রকৃতিতে আছি। উৎকৃষ্ট প্রকৃতি সম্বন্ধে আমাদের বোঝা এবং সেখানে প্রবেশ করা, উপলব্ধি করার জন্য তো জড় রস ত্যাগ করাই দরকার। আর উদাহরণস্বরূপ আমার মনে হয়, যেটা আমি, আমার ধারণায়, যে সনাতন গোস্বামী পাদের কাছে একজন সাধু শিব ভক্ত গিয়েছিল মূল্যবান কিছু পাওয়ার জন্য। তো সনাতন গোস্বামী পাদ পরে বলছিলেন যে এটা তুমি আগে যমুনার জলে ফেলো, তারপর তোমাকে আমি আর থেকেও মূল্যবান কিছু দেবো। তার মানে আগে তুমি ওইটাকে, যদি তুমি ওইটা থাকে, তাহলে হয়তো আমার যে উন্নত রস সেটা তুমি গ্রহণ করতে পারবে না। সেজন্য আগে তুমি ওই ইয়েটা ফেলো, জলে ফেলো। তো এইভাবে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন আরেকটা উদাহরণ আমি মনে করছিলাম, এই মুহূর্তে মনে আসতেছে না। আহ, আহ, যেমন আহ, ধ্রুব মহারাজ, উনি কাজ খুঁজতে গিয়ে হীরা পেয়েছেন, বললেন কাচন বিচিন্নন, আমি কাজ খুঁজতে গিয়ে ফিরে হীরা পেয়ে গেছি। তো সেজন্য এখন আর আমার কাছে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বরং নজ আছে, আমার আর কোনো বর লাগবে না। কৃতার্থ অহমস্মি, আমি কৃতার্থ হয়ে গেছি। তো এইভাবে আমরা দেখছি যে ক্ষুদ্র জড় রস ত্যাগ না করলে উন্নত রসকে আস্বাদন করা যায় না। হরে কৃষ্ণ। খুব সুন্দরভাবে আহ আপনি যুক্তি প্রদর্শন করলেন, সুন্দর। আহ, আর কেউ বলবেন? আহ, আচ্ছা, এখন আহ, আপনারা যারা
সম্যক, সরি, শাস্ত্র নিপুণ প্রভুর দলে শাস্ত্র নিপুণ প্রভুর দলে যারা আছেন, যেমন নিমাই হরিদাস প্রভু বললেন, শাস্ত্র নিপুণ প্রভু বললেন। তো প্রভুর দলে যারা আছেন, আপনাদের প্রতি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আপনাকে যদি কেউ নাই জানাতো যে একটা উন্নতর রস আছে, তাহলে আপনি নিম্নতর রস ছাড়ার জন্য ইচ্ছা কেন আসলো মনে, তাই না? অথবা এই উদাহরণটা একটু যদি আমরা বিচার করি, আমার খিদা পেয়েছে, আমি ক্ষুধার্ত। এখন বলুন তো, কোনটা আগে ঘটবে? খেতে হবে আগে, তারপরে ক্ষুধা মুক্ত হব, না ক্ষুধা থেকে মুক্ত হব তারপরে আমি খাবো? কোনটা? আগে তো খেতে হবে নাকি? না খেলে ক্ষুধা কিভাবে মিটবে? তো শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়ে বলা হচ্ছে, শাসনিক ভূমি, আপনি এই শ্লোকটা পারেন কিনা, যে আহ তুষ্টি পুষ্টি ক্ষুদ অপায় অনুঘাসম, এই শ্লোকটা শেষ লাইনটা আমার মনে পড়তেছে এখন, প্রথম দুটো লাইন মনে করতে ভক্তি পরে পারছি। স্বানুভাব, ভক্তি পরে ভক্তি স্বানুভাব পরে বিরক্তি উন্নত সানুভব চৈষতে। বিরক্তি অন্যত্র চেষম একত্রিক কাল, একত্রিক কাল, মানে একই সাথে তিনটা জিনিস হয়। তো এর মানে প্রশ্নটা কোনটা আগে কোনটা পরে এটা না, প্রশ্ন হচ্ছে মানে বিষয়টা এটা ঘটে একই সাথে, যুগপৎ। হ্যাঁ, যুগপৎ ঘটে, মানে যেমন আমার খিদা পেয়েছে, ওই খিদার ওই দৃষ্টান্তটাই ওই শ্লোকে আছে। হ্যাঁ, যে আমি খাচ্ছি, আমার খিদা পেয়েছে, তো খাচ্ছি, খাওয়ার সাথে সাথে কি ঘটতেছে, যতটুকু খাচ্ছি, এক এক গ্রাস খেলাম, একটু খিদা কমলো। এর মানে আমি নিম্নতর রস থেকে একটু মুক্ত হলাম। কখন? যখন উন্নতর রসটা পেলাম, তখন কতটুকু পেলাম, কতটুকু মুক্ত হলাম নিম্ন রস থেকে, যতটুকু উন্নতর রস নিলাম ততটুকু নিম্ন রস থেকে মুক্ত হলাম। এবং এটা কোন আগে পরে কি সাথে ঘটতেছে, কিন্তু একই সাথে ঘটলেও তাও আমরা যদি বলি যে প্রথমে কিন্তু উন্নতর রসটায় আসার ফলেই সাথে সাথে নিম্নতর রসটা যাচ্ছে। তো হচ্ছে তুষ্টি, পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তি, এই তিনটে একসাথে হয়। ক্ষুধা নিবৃত্তি মানে ক্ষুধা থেকে মুক্ত হচ্ছে আমি, আমি তুষ্টি হচ্ছি মানে সন্তুষ্ট হচ্ছি, এবং পুষ্ট পুষ্ট মানে আমার শরীর পুষ্টি লাভ করছে। হ্যাঁ, তো তিনটা একই সাথে ঘটে। তো ভক্তি তো সেম। আর সেই কারণে বলা হয়েছে যে আহ এই শ্লোক, মানে আমরা 3 নম্বর শ্লোক আলোচনা করতে গিয়ে এইদিকে চলে গেলাম। 3 নম্বর শ্লোকের এই বিষয় কিন্তু বলা আছে যে রমেত গত সম্মোহ ত্যক্ত ত্যক্ত উদাস্তে তদা উভয়ম। যখন জীব, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার ভাষ্যতে বলছেন, যথা তথৈব ইয়াদৃচ্ছ ইয়াদৃচ্ছিক্যা ভক্তৈব জাত প্রেমনা জীবস্য সংসারান নিস্তার ইতি আহ। এর বাংলা অনুবাদ হচ্ছে এটা, যে মায়ার দ্বারা জীব সংসারে আবদ্ধ হয়, জীবের সংসার দশা হয়। সংসার দশা মানে জন্ম মৃত্যুর প্রবাহতে জীব পড়ে যায়। সেইরূপ ইয়াদৃচ্ছিকী ভক্তির দ্বারাই শ্রী ভগবত প্রেম উৎপন্ন হলে জীবের সংসার হতে আমাদের নিস্তার প্রভুরা কই হয়। আসেনি? হরে কৃষ্ণ। যৎ কিঞ্চিৎ প্রসাদ। জীবের সংসার থেকে নিবৃত্তি কখন হয়? যখন ভগবত প্রেম উৎপন্ন হয়। তো ভগবত প্রেম মানেই হচ্ছে সেই উন্নতর রস, যখন জীব অনুভব করে তখনই তার সংসার বন্ধন, সংসারের প্রতি আসক্তিটা ছিন্ন। আমার সামনে পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খেয়ে অভ্যস্ত। কেউ আমাকে একদিন এনে পুষ্পান্ন একটু খাওয়াইছে, তখন থেকে আমি বুঝছি, ও আচ্ছা, এটা পান্তা ভাত, এটা তো আমি কি খাইতেছি, এটা টেস্ট নাই, পুষ্পান্ন সেই স্বাদ। তো উচ্চতর রসের আভাস ভক্তদের কাছ থেকে শ্রবণের মাধ্যমে আমরা লাভ করি। তো যে শ্রবণটা আমরা বুঝতে, যে এটা মনে হয় এটাই, এটাও কিন্তু স্বাদ, উচ্চতর স্বাদের শুরু কিন্তু এখান থেকে, শ্রবণ থেকে। উচ্চতর স্বাদ সম্বন্ধে যদি শুনিই না, তাহলে এটা লাভ করার বাসনাও আসবে না। তো যে শ্রবণ যে করছি ভক্তি বিষয়ে, পরমানন্দ বিষয়ে, প্রেম বিষয়ে,
সেটাও কিন্তু শুরু। হ্যাঁ, উচ্চতর স্বাদ আস্বাদনের শুরু এখান থেকে কিন্তু। আর প্রকৃত স্বাদটা পাই আমরা যখন আমরা নিজেরা ভজন ও ক্রিয়াতে যুক্ত হই, অনর্থ থেকে অনর্থ নিবৃত্তি হয়। তো এই এই হচ্ছে পদ্ধতি। তো এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে তিনি বলছেন আরো যে আহ যখনই জীব নিজের মহিমায় স্থিত হয় তখন সে মুক্ত হয়। নিজের মহিমায় মানে কৃষ্ণ দাসত্ব রূপে নিজের স্বরূপ যখন সে বুঝতে পারে তখনই সে মুক্ত হয়। জীবের এই জড়জগতে মমতা থাকে, কিসের প্রতি মমতা থাকে? অহম মমের প্রতি। এবং সেই কারণে রমণম আসক্ত হয়ে যায়। কিন্তু সেই আসক্তি যখন ত্যাগ করে কৃষ্ণের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে পারে বা কৃষ্ণের প্রতি আসক্ত হয়, তখনই তার এই জড়জগতের প্রতি অহম মম বোধটা দূর হয়। সেই কারণে এখানে বলা হচ্ছে। তো হ্যাঁ, এভাবে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তো 1 থেকে 3 পর্যন্ত পরীক্ষিতের যে জীব সম্বন্ধীয় প্রশ্ন, যে কিভাবে জীব এই জড়দেহ ধারণ করে সে সম্বন্ধে তিনি 1-2 বললেন, এবং 3 নম্বর শ্লোকে এই সমস্যা থেকে মুক্তির উপায় তিনি বললেন। আচ্ছা, তো আমরা এটা জানলাম। এখন শ্লোক নাম্বার 4 থেকে 8 পর্যন্ত পরীক্ষিত মহারাজ এখন সুখদেব গোস্বামী একটা নতুন বিষয় বলছেন। প্রথমে তিনি যে প্রশ্নের উত্তর দিলেন, প্রশ্নের উত্তর দিয়ে এখন তিনি ব্রহ্মা এবং ভগবানের কথা এখানে মাঝখানে আনতেছেন। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ব্রহ্মা ভগবানের কথা কেন আনতেছেন? কারণ ব্রহ্মা এবং ভগবানের কথা উদ্ধৃতি করে বাদ বাকি প্রশ্নগুলোর উত্তর দিবেন। পরীক্ষিতের যে প্রশ্ন জিজ্ঞেস করছেন না, তো সেই প্রশ্নগুলোর উত্তর তিনি ব্রহ্মা এবং নারদ মুনির যে কথোপকথন, সেই কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর দিব। সেই কারণে ব্রহ্মা এবং ভগবানের কথা তিনি বর্ণনা করছেন। 4 থেকে 8 পর্যন্ত এখন শুরু হচ্ছে। আর তাছাড়া ব্রহ্মা এবং ভগবানের কথা তো আগেও চলছিল না? ভগবান এবং ব্রহ্মার মধ্যে কথোপকথন হচ্ছিল না? এর মাঝখানে সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ তারা দুজনে একটু ইন্টারেকশন করলেন, এই কথোপকথন হলো। এখন আবার সেই ব্রহ্ম এবং ভগবানের কথার মধ্যে তারা ফিরে যাচ্ছে। হ্যাঁ, ওই যে সৃষ্টির লীলা আমরা দেখলাম, ভগবান ভগবানের কাছে ব্রহ্মাজি প্রার্থনা করলেন এইসব বিষয়। তো ওইটা এখন আবার শুরু হচ্ছে। এখন 4 নম্বর শ্লোকে তিনি আবার সেই কথা এখন উদ্ধৃত করছেন। শ্লোক নাম্বার 4। ব্রহ্মা তিনি নিষ্কপটে ভক্তিযোগ সম্পাদন করেন, এবং ভক্তিযোগ সম্পাদন করার ফলে তিনি ভগবানের রূপ দর্শন করতে পান। আত্মতত্ত্ব বিশুদ্ধ্যার্থম যদাহ ভগবান ঋতম ব্রহ্মণে দর্শয়ন রূপম অভ্যলীকা ব্রতাদৃতাঃ। তপস্বী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন, তপস্বী রুক্মিণী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। এ রাজন, ব্রহ্মার ভক্তিময় নিষ্কপট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের শাশ্বত দিব্য রূপ প্রকাশ করলেন। বদ্ধ জীবদের পবিত্র করার এই হচ্ছে অভীষ্ট লক্ষ্য। ব্রহ্মা নিষ্কপট তপস্যা, ভক্তিময় ভক্তিযুক্ত তপস্যার দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করলেন, এবং তখন ভগবান তার শাশ্বত দিব্য রূপ ব্রহ্মার সামনে প্রকাশ করলেন। তো তখন ব্রহ্মা দেখতে পেলেন। আর বদ্ধজীবদের পবিত্র করার এটাই হচ্ছে অভীষ্ট লক্ষ্য। বদ্ধজীবদের পবিত্র করার জন্য তিনি এটা করলেন, যেন বদ্ধজীবও ব্রহ্মাজি দেখতে পাচ্ছেন, যেন বদ্ধজীব আমরাও যেন ব্রহ্মাজির আনুগত্য থেকে আমরাও যেন দেখতে পাই। এই জন্য বলছে আত্মতত্ত্ব বিশুদ্ধার্থম। ঠিক আছে। আর আমরা যদি পরীক্ষিতের প্রশ্নের দৃষ্টিতেও দেখি, পরীক্ষিত মহারাজের আহ
9 নম্বর শ্লোকে, অষ্টম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে পরীক্ষিতের প্রশ্ন কি ছিল, যে ব্রহ্মা কিভাবে ভগবানের নাভি থেকে প্রকাটিত হলেন, এবং ব্রহ্মা এবং ভগবানের শরীর এক কি আলাদা, 9 নম্বর শ্লোকে প্রশ্ন করছিলেন। তো সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাবো, যে কিভাবে ব্রহ্মার প্রকট হলো, ব্রহ্মা কিভাবে ভগবানকে দর্শন করলেন, এবং ভগবান এবং ব্রহ্মার মধ্যে পার্থক্য কি আছে সেই বিষয়ে কিন্তু এখানে বলা যায়, বা সেই বিষয়ে বলা হচ্ছে। আর শ্রীধর স্বামী এরকম ভাবে বলছেন যে পরীক্ষিতের জিজ্ঞাসিত প্রশ্ন পূর্বের অধ্যায়ে যেটা, যে জীব দেহ হতে ঈশ্বরের দেহের কি পার্থক্য আছে, অর্থাৎ ব্রহ্মার সঙ্গে ভগবানের শরীরের পার্থক্য কি আছে, কিভাবে ব্রহ্মা ভগবান থেকে প্রকটিত হয়েও আলাদা শরীর, মানে ভগবানের থেকে আসছে ব্রহ্মাজি, কিন্তু ভগবানের শরীরটা চিন্ময়, আর ব্রহ্মার শরীরটা জড়, তো এটা কেন, বা এটা কিভাবে হলো? তো সেই প্রশ্নের উত্তর কিন্তু এখন এখানে দিচ্ছেন বলে শ্রীধর স্বামী বলছেন। তো এভাবে বিভিন্ন লিঙ্ক আমরা পাই। তো আহ 5 নম্বর শ্লোকে এসে বলছে যে কেউ যদি এই ভক্তিময় তপস্যা ছাড়া বা ভক্তিযুক্ত তপস্যা ছাড়া জ্ঞান পন্থা বা অন্যান্য মনোধর্ম দ্বারাতে ভগবানকে দর্শন করার চেষ্টা করে, তাহলে তিনি ব্যর্থ হবেন, তিনি কখনো সফল হতে পারবেন না। 4 নম্বর শ্লোকে 5 নম্বর শ্লোকে তাই বলা হচ্ছে। স আদিদেব জগতাম পরো গুরু স্বাধিষ্ণমাস্থায় সসৃক্ষয়া ঐক্ষত ত্বম ত্বম নাধ্যগচ্ছৎ দৃশমত্র সম্যতাম প্রপঞ্চ নির্মাণ বিধিয়া ভবেত। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। ধন্যবাদ বন্ধু। অনুবাদ। প্রথম গুরু এবং ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও ব্রহ্মা তার কমলাসনের উৎস খুঁজে পেলেন না, এবং জড়জগৎ সৃষ্টি করার বিষয়ে তিনি যখন চিন্তা করছিলেন, তখন তিনি বুঝে উঠতে পারেননি কিভাবে এই কার্য শুরু করা যায়। তিনি বুঝতে পারেননি কোন পন্থায় এই কার্য সম্পাদন করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তিনি যখন আহ ওনার উৎস খুঁজে পাননি, উনি যে কমলের মধ্যে বসেছে সে কমলের উৎস কি সেটা খুঁজে পাননি, তখন কি হলো, পরে বলছে যে তিনি চিন্তা করছেন যে কোথা থেকে আমি উৎপন্ন হলাম, এবং আমি আমি যে কারণে উৎপন্ন হয়েছি সেই কার্য আমি কিভাবে করব, কিছু বুঝে উঠতে পারছেন না। তো এরকম চিন্তা করছেন, সেবা করার জন্য চিন্তা করছেন কিভাবে আমি করব। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকটি ভগবানের রূপ এবং তার ধামের দিব্য প্রকৃতির বিশ্লেষণের প্রস্তাবনা। শ্রীমদ্ ভাগবতের শুরুতে ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে ভগবান তার স্বীয় ধামে বিরাজ করেন। হ্যাঁ, ভাগবতমের শুরুতে সত্যম পরম ধীমহি, মায়া শক্তি তাকে কখনো স্পর্শ পর্যন্ত করতে পারে না। মায়া চ মায়াম চ তৎ অপাশ্রয়, ব্যাসদেব ধ্যানের মধ্যে ভগবানকে দেখতে পেলেন। মায়া ভগবানের অধীন, মায়া ভগবানকে প্রভাবিত করতে পারেন। সুতরাং ভগবানের ধাম যে কল্পনা নয়, পক্ষান্তরে তা হচ্ছে বৈকুণ্ঠ নামক সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রাকৃত লোকসমূহ, তা এই অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। তো আমরা এই অধ্যায়ে দেখবো বৈকুণ্ঠের বর্ণনা। তো ব্রহ্মা যখন আবির্ভাব হলো, তার উৎস খুঁজে পাচ্ছে না, কোথা থেকে আবির্ভাব হয়েছে সেটা বুঝতে পারছেন, এবং সৃষ্টির জন্য আমি তৈরি, আমি হয়েছি, আমি সৃষ্টি হয়েছি সৃষ্টি কার্য প্রকাশ করার জন্য। তো কিন্তু কিভাবে করব বুঝতে পারছেন না, বিভ্রান্ত হচ্ছেন। তখন একটা ঘটনা ঘটে। কি ঘটনা? তিনি 2টি অক্ষর শুনতে পেলেন 2বার করে। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। হরিচক্র প্রভু কৃপা করে অনুবাদ করবেন 6 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রভু। তিনি যখন এইভাবে চিন্তা করেছিলেন, তখন জলের মধ্যে থেকে 2টি অক্ষর তিনি দুবার উচ্চারিত হতে শুনতে পেলেন। সেই শব্দের প্রথম বর্ণটি স্পর্শ বর্ণের ষোড়শ অক্ষর অর্থাৎ ত, এবং দ্বিতীয় বর্ণটি স্পর্শ বর্ণের একবিংশ অর্থাৎ প।
হে রাজন, এই তপ শব্দটি নিষ্কন নিষ্কিঞ্চন ত্যাগীর একমাত্র ধন বলে পরিজ্ঞাত। তো হরে কৃষ্ণ। ব্রহ্মাজি ব্রহ্মাজি তখন যখন এরকম চিন্তা করছিলেন যে আমি কিভাবে সৃষ্টি করব, আমি বুঝতে পারছি না, এরকম চিন্তিত ছিলেন, ঠিক তখন তিনি হুম। শুনতে পেলেন দুইটা শব্দ, দুইটা অক্ষর, ত প। তো ব্যাকরণগত ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে যে এই ত প মানে দুইটা অক্ষর ত এবং প, সেই দুইটা অক্ষর নির্দিষ্ট করে বোঝার জন্য শ্লোকে বলা হচ্ছে যে স্পর্শ বর্ণের ষোড়শ অক্ষর অর্থাৎ ত, আর দ্বিতীয় বর্ণটি স্পর্শ বর্ণের একবিংশ অক্ষর মানে প। তো সিদ্ধান্ত কৌমুদ গ্রন্থ অনুসারে বলা হচ্ছে ক আদয় মা অবসানাহা স্পর্শা, অর্থাৎ ক হতে ম পর্যন্ত বর্ণসমূহকে স্পর্শ বর্ণ বলে। তো এর মধ্যে 1 2 3 করে যদি আমরা গণি তাহলে দেখা যায় যে ষোড়শ বর্ণ হচ্ছে ত এবং একবিংশ বর্ণ হচ্ছে প। তো এই ত এবং প যদি আমরা একসাথে করি তাহলে হয় তপ। তপ মানে তপস্যা। এবং দুইবার এই তপস্যা তিনি শব্দ শুনছে, দুইবার উচ্চারণ করছে তপ তপ এভাবে। আর এই তপস্যা হচ্ছে নিষ্কিঞ্চনদের ধন, নিষ্কিঞ্চনদের ধন, এজন্য তাদেরকে বলা হয় তপোধন। হ্যাঁ, যারা নিষ্কিঞ্চন, কারণ যারা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সর্বস্ব পরিত্যাগ করে দেন, তারা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এই তপস্যারই আশ্রয় গ্রহণ করে। তো সেই কারণে তাদেরকে বলা হয় তপোধন, তাদের ধন একটাই তপস্যা, এটার দ্বারা তারা ভগবানকে লাভ করে। তো তপস্যা বলতে ভক্তিযুক্ত তপস্যাকে আমরা এখানে বুঝতে পারি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রী জীব গোস্বামী মানে হরিনামামৃত ব্যাকরণ আছে, বিখ্যাত ব্যাকরণ, ভক্তিযুক্ত ব্যাকরণ, যে ব্যাকরণ পড়লে ভগবানের নাম উচ্চারণ করা হয়, ভগবানের নামের ভক্তির স্পর্শযুক্ত ব্যাকরণ, সেটা তিনি বলছেন। আমারও তো এই, জ্ঞান নাই এটা নিয়ে, আমি জাস্ট তোর নামটাই শুনছি যে হরিনাম অমৃত ব্যাকরণ আছে। আমাদের শ্রী চৈতন্য প্রভু এই বিষয়ে অভিজ্ঞ আছেন, ব্যাকরণ বিষয়ে। তো তিনি তপস্যা করার জন্য ভগবানের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন বা শুনেছেন, শুনে তিনি এখন তপস্যা করছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন এটা হচ্ছে ব্রহ্মাজির দীক্ষা। তপস্যার পন্থা গ্রহণ হচ্ছে উপযুক্ত শিষ্যের দ্বিতীয় জন্ম। উপশৃণোত শব্দটি তাৎপর্যপূর্ণ, এখানে আমি দ্বিতীয় প্যারাগ্রাফ পড়ছি তাৎপর্য। তপস্যার পন্থা গ্রহণ, এই শব্দটি উপনয়ন শব্দটির সমান, অর্থাৎ তপস্যার পন্থা গ্রহণ করার জন্য শিষ্যকে সদ্গুরুর সমীপে আনয়ন। এভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণ কর্তৃক দীক্ষিত হয়েছিলেন এবং সে কথা ব্রহ্মা স্বয়ং ব্রহ্মসংহিতায় ব্যক্ত করেছেন। ব্রহ্মসংহিতার প্রতিটি শ্লোকে ব্রহ্মা প্রার্থনা করেছেন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো এভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণ কর্তৃক কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে বলে এখানে বর্ণনা করা হচ্ছে। তো আরো অন্য পুরাণে এরকম বর্ণনা আছে যে আর মানে এই দীক্ষা অষ্টাদশ অক্ষর সমন্বিত কৃষ্ণ মন্ত্রে ব্রহ্মাজি দীক্ষা লাভ করছেন। ব্রহ্মসংহিতায় এটা বর্ণনা আছে, প্রভুপাদ তাৎপর্য বলছে। তো আমরা সেই পন্থা অনুসরণ করি কারণ আমরা ব্রহ্ম সম্প্রদায় অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে মধ্যমুনি, এবং এইভাবে ক্রমে ক্রমে মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভু হয়ে গুরু পরম্পরা ক্রমে অবশেষে আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরম্পরায় আমরা অন্তর্ভুক্ত। তো যিনি এভাবে পরম্পরা ধারায় দীক্ষিত হন, তিনি একই ফল বা সৃষ্টি করবার ক্ষমতা অর্জন করেন। ব্রহ্মাজি জগৎ সৃষ্টি করছে, আর আমরা আমরা কি সৃষ্টি করব? আমরা নতুন কিছু সৃষ্টি করে না, আমরা হচ্ছে জীবদেরকে ভক্ত বানানোর তে আমরা
প্রচেষ্টা করতে পারি। ভক্ত তৈরি করার আমাদের সৃষ্টি কার্য, মানে ব্রহ্মাজির পরম্পরা থেকে ব্রহ্মাজির আশীর্বাদে এবং গুরু পরম্পরার আশীর্বাদে আমরা যেন ভক্ত বদ্ধ জীবদেরকে কৃষ্ণ স্মরণ করাতে পারি, কৃষ্ণ ভক্তিতে তাদেরকে ফিরিয়ে আনতে পারি, এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর। ঠিক আছে? তো এই প্রকার তপস্যা করতে হবে, এই যে নিষ্কাম শুদ্ধ ভক্তের এই যে এরকম যে শুদ্ধ তপস্যা ভক্তিমূলক তপস্যা সেটা করা যায়। তো যখন তিনি তপস্যা শব্দ শুনেন, শুনে তিনি ওই কে বললো এটা, কাউকে তো চারপাশে দেখছি না, এই শব্দটা কে উচ্চারণ করলো, উনি খোঁজার চেষ্টা করছেন। নিশম্য তদ বক্তৃ দিদৃক্ষয়া দৃশো দিশো বিলোক্য তত্রানি বিলোক্য তত্রন্যৎ অপশ্যমানঃ। তিনি চারিদিকে দেখতেছেন, খুঁজতেছেন কোথায় কে আছে। তো এই যে তিনি পূর্ব দিকে তাকালেন, কেউ নাই, পশ্চিম দিকে তাকালেন, কেউ নাই, উত্তর তাকালেন, কেউ নাই, দক্ষিণে তাকালেন, কেউ নাই। এই যে চতুর্দিকে খুঁজতেছেন, সে কারণে ওনার চারটা মুখ প্রকটিত হলো। চতুর্দিকে তিনি খুঁজতেছেন, কে বলছে এটা, কেউ নাই। তো এই যে চতুর্দিকে খুঁজতেছেন ভগবান কোথায় আছে, এই জন্য ওনার এই যে একটার পর একটা মস্তক প্রকটিত হলো, চতুর্মুখ ব্রহ্মাজি। বিলটা তো দিতাম, এখন তো বিকাশ একটা খোলা নাই বিটা টাকা না। তো শ্লোকের অনুবাদ হচ্ছে, সেই শব্দ শুনে ব্রহ্মা চতুর্দিকে সেই শব্দের উচ্চারণকারীকে অন্বেষণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে তিনি স্থির করলেন যে তার কমলা আসনে উপবিষ্ট হয়ে সেই নির্দেশ অনুসারে মনোযোগ দিয়ে তপস্যা করাই সমীচীন হবে। তিনি চিন্তা করলেন যে কাউকে তো খুঁজে পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, খুঁজে না পাই কিন্তু যে আদেশ আছে সেই আদেশটা পালন করি, তাহলে হয়তো আমি সেই উচ্চারণকারীকে বা নির্দেশকারীকে হয়তো দেখতে পাবো পরে। তো শিল প্রভুপাদ বলছে, জীবনে সাফল্য অর্জন করার জন্য প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। করার জন্য ভগবান কর্তৃক দীক্ষিত হয়ে তপস্যা করার সংকল্প করেছিলেন তিনি, এবং চতুর্দিকে দর্শন করে অন্য কাউকে খুঁজে না পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান স্বয়ং তাকে তাকে প্রেরণ করেছেন। সেই সময় ব্রহ্মাই ছিলেন একমাত্র জীব, কেননা তখন আর অন্য কোনো প্রকার সৃষ্টি হয়নি, এজন্য তিনি কাউকে খুঁজে পান। তো প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে উল্লেখ করা আছে যে ব্রহ্মা তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন সে। আর ব্রহ্মাকে এই জন্য বলা হয়, যেহেতু তিনি ভগবান থেকে প্রথম জ্ঞান লাভ করেছেন, সেজন্য ওনাকে বলা হয় আদি গুরু। আদি গুরু বলা হয়, জগৎ গুরু, আদি গুরু, তিনি হচ্ছেন সর্বপ্রথম গুরু, আদি কবয়ে। আর এভাবে পরম্পরা ধারায় আমাদের ভক্তি অনুশীলন করতে হবে এবং ভাগবতের জ্ঞান লাভ করতে হবে বলে প্রভুপাদ পরের অংশে বলছে। এরপর 8 নম্বর শ্লোক, কতদিন তিনি তপস্যা করছেন সেই সম্বন্ধে বলা হচ্ছে। নিমাই হরিদাস প্রভু কৃপা করে অনুবাদ করবেন 8 নম্বর শ্লোকের, কৃপা করে। ব্রহ্মা 1,000 দিব্য বর্ষ তপস্যা করেছিলেন। তিনি আকাশে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করে এবং তিনি তার দিব্য বলে গ্রহণ করেছিলেন। এইভাবে তিনি তার মন এবং ইন্দ্রিয় সমূহকে সংযত করেছিলেন, এবং যে তপস্যা তিনি করেছিলেন তা সমস্ত জীবের পক্ষে এক আদর্শ শিক্ষা। এইভাবে তিনি সমস্ত তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী বলে স্বীকৃত হয়েছেন। অখিল লোক তাপনম তপস্তপীয়ম স্তপতম সমাহিত। তিনি চিন্তা করলেন এটা কি সঠিক নির্দেশ না আমার মনের ভ্রম, কিন্তু পরে তিনি চিন্তা করলেন যেহেতু আমি ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই একমাত্র সৃষ্টির আদিতে ভগবান আছেন, ভগবান ছাড়া আর কে এই উপদেশ দিবে। সেই কারণে তিনি এই আদেশের উপরে নির্ভর করে তিনি এখন তপস্যা করলো। কতদিন তপস্যা করলেন? স্বর্গের কারণ অনুসারে ব্রহ্মা 1000 বছর তপস্যা করছেন। তপস্যা করার ফলে উনি এত সুন্দর ভাবে নিষ্ঠা সহকারে তপস্যা করছেন যে তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী বলে তিনি স্বীকৃত হয়েছেন, এবং জীবদেরকেও তিনি এভাবে তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদের তপস্যা করুন। যাদের নাম আছে আমি আমি আপনাদের আচ্ছা, আমি কোনো বক্তব্য দেওয়ার মতো আমার কাছে নাই প্রভু, আমার সেখানে লিখে
শ্রেষ্ঠ তপস্বী হচ্ছেন ব্রহ্মা। রেডি করে দিতে পারবো একটু বালতি টালতি দিয়ে রেডি করে দিতে পারবো। তো প্রভুপাদ স্বর্গের গণনা অনুসারে যে 1000 বছর, তা আমাদের হিসাব অনুযায়ী কত হবে তার হিসাবটা প্রভুপাদ এখানে তাৎপর্য দিয়েছেন। আবার নাকি করবে সব খালি শেয়ার করে দেবে। আর কেন ব্রহ্মাকে তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে তা প্রভুপাদ বলছেন যে পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে ব্রহ্মাজি তপস্যা করেছেন, এবং এই তপস্যার ফলে ব্রহ্মাজি এত শক্তি অর্জন করেছিলেন যে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টির শক্তি করেছে শক্তিতে সমর্থ হয়েছিলেন। আর যেহেতু তিনি এই প্রকার শক্তি অর্জন করেছেন, তাই তাকে তপস্বীগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে। তো যখন উনি তপস্যা করলেন 1000 বছর, এর ফলে 9 থেকে 18 নম্বর শ্লোক এখন বর্ণনা করা হবে। ভগবানের যে ধাম বৈকুণ্ঠ লোক, সেটা এখন ব্রহ্মাজি দর্শন করছে। তিনি বৈকুণ্ঠ লোক দর্শন করতে পেলেন। ভগবানের ধামের বৈশিষ্ট্য কি? 9 নম্বর শ্লোকে ভগবত ধামের বৈশিষ্ট্য বলা হচ্ছে। এখান থেকে আমরা দুইজনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। তস্मै स्वलोकं भगवान् सभाजितः सन्दर्शयामास परं न यत्परम् व्यापेत संक्लेश विमोह सद्धसम् स्वदृष्टवद्भिः पुरुषाभितुष्टम् अभिष्टुतम्। ভগবত ধামের বৈশিষ্ট্য, ব্রহ্মা তপস্যা করেছেন, সেই তপস্যায় সন্তুষ্ট হয়েছেন ভগবান, এবং বৈকুণ্ঠ লোক প্রদর্শন করেছে। এই বৈকুণ্ঠ লোকের কি বৈশিষ্ট্য? সে অপ্রাকৃত ধাম সমস্ত ক্লেশ থেকে মুক্ত এবং সংসার ভয় থেকে মুক্ত আত্মবিদদের দ্বারা পূজিত। ব্যাপীত সংক্লেশ বিমোহ সাধ্যসম স্বদৃষ্টবদ্ভির পুরুষ অভিষ্টুতম। তাহলে দুইটা গুণ বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, দুইটা না তিনটা আমরা দেখতে পাই। এক হচ্ছে এই ধাম, ভগবানের ধাম যেটা উনি দেখলেন, সেটা সর্বোচ্চ পরম ধাম। দুই হচ্ছে আত্মবিদদের দ্বারা পূজিত, মুক্ত আত্মবিদদের দ্বারা পূজিত ভগবানের ধাম। তৃতীয় হচ্ছে জড় ক্লেশ থেকে এবং সংসার ভয় থেকে মুক্ত। জড় ক্লেশ থেকে মুক্ত। জড় ক্লেশ কিরকম? জন্ম মৃত্যুর ক্লেশ, জরা ব্যাধি ক্লেশ, ভয়, হতাশা, সংশয়, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই সমস্ত প্রকার জাগতিক যে ক্লেশ, সেখান থেকে তা থেকে মুক্ত ভগবানের ধাম। এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা এই শ্লোকে পাচ্ছি। প্রভুপাদ বলছেন ব্রহ্মাজি এমনি এমনি ভগবানের ধাম দর্শন করেননি, তপস্যার ক্লেশ স্বীকার করেছিলেন, এবং সেই তপস্যা ছিল ভক্তিযুক্ত তপস্যা। সেই কারণে তিনি ভগবানের ধাম দর্শন করার যোগ্যতা লাভ করেছেন। আমরা 15 অধ্যায়ে ভগবত গীতাতেও কিন্তু দেখি ভগবান এই যে এখন পুরুষোত্তম মাস চলছে এবং পুরুষোত্তম যোগ, আমরা আমাদের মন্দিরে প্রতিদিন এই পুরুষোত্তম মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একটা ক্লাস করি প্রতিদিন বিকেল 5টায় বাংলাদেশ সময়। পুরুষোত্তম যোগ নিয়ে আমরা আলোচনা করি, প্রতিদিন একটা একটা করে শ্লোক আমরা করি। তো আজকে আমি 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা হয়েছিল। প্রথম দুইটি শ্লোকে ভগবান জড়জগতের কথা বলছেন। প্রথম শ্লোকে বলছেন এই জড়জগৎ হচ্ছে ঊর্ধ্বমূল অধঃশাখা বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষ। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন কিভাবে এই বৃক্ষটা বৃদ্ধি পায়। এই বৃক্ষটা বৃদ্ধি পায় গুণের দ্বারা এবং কর্মের দ্বারা। 3 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন কিভাবে এই বৃক্ষকে কাটতে হয়, সেটা হচ্ছে বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারাতে। চতুর্থ শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন জিজ্ঞেস করছে আচ্ছা এই বৃক্ষটা কাটলাম ভালো, এরপরে কই যাব? তো ভগবান বলছে এই বৃক্ষ কেটে বা এই অশ্বত্থ রূপী সংসার রূপী বৃক্ষ থেকে মুক্ত হয়ে তুমি আমার কাছে আসবে, ততঃ পরম তৎপরিমার্গিতব্যম। তো ভগবানের ধামের বৈশিষ্ট্য এই 4 নম্বর শ্লোকে আছে যে ইয়াসমিন গতানা নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবানের ধামের বৈশিষ্ট্য পরেও আছে, নতদ ভাসয়তে সূর্য, এই শ্লোকেও আছে। কিন্তু 4 নম্বর শ্লোকে ভগবান সংক্ষেপে বলছেন যে আমার কাছে আসলে আর ফিরে আসতে হবে না, আমার ধামে
সেই অব্যয় পদ লাভের জন্য তুমি চেষ্টা করো, তৎপরিমার্গিত এটা বলছে। আচ্ছা, এখন চতুর্থ শ্লোক এটা বলার পর এখন অর্জুন জিজ্ঞেস করছেন কারাই কারা যেতে পারে, গুণ কি? তো 5 নম্বর শ্লোকে ভগবান 7টি গুণের কথা বলছেন। আজকে আমরা 5 করছিলাম, 7টা গুণ শেষ করতে পারিনি, আমরা প্রথম 2টায় আলোচনা করছি নির্মাণ এবং নির্মোহ। निर्माण मोहा जित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वैर्विमुक्ता सुख दुख संगैः गच्छन्त्य मूढ़ा पदमव्ययम तत्। এই 7টা গুণ অর্জন করলে আমরা ভগবানের যে অব্যয় পদ সেটা লাভ করতে পারি। মোহ থেকে মুক্ত, মান থেকে মুক্ত, সঙ্গ দোষ থেকে মুক্ত, অধ্যাত্ম জ্ঞানের নিত্যতা, এরকম 7টা গুণের আমরা পড়ছিলাম। তো ভগবত ধামের বৈশিষ্ট্য ভগবত গীতাতেও আছে, যেটা এখন ভাগবতমে বলা হচ্ছে যে জড় ক্লেশ থেকে মুক্ত, এখানে বলা হচ্ছে। প্রসঙ্গক্রমে আসে যে মনে জন্য বললাম। তো ভগবত গীতা 15 অধ্যায়ে ভগবত ধামের বৈশিষ্ট্যের কথা আছে। গীতার মধ্যেও ভগবানের ধামের বর্ণনা আমরা পাই, ভাগবতমে তো আছেই। আরো বিস্তারিত বৈকুণ্ঠ লোকের বর্ণনা আপনারা দেখবেন 3:15, 3:15 তৃতীয় স্কন্ধের 15 অধ্যায়, বৈকুণ্ঠ লোকের বর্ণনা। অধ্যায়ের নামই বৈকুণ্ঠ লোকের বর্ণনা। আর বৃন্দাবনের বর্ণনা তো দশম স্কন্ধে অভাব নাই, দশম স্কন্ধে ভাগবত, বৃন্দাবনের বর্ণনা। তো এই সমস্ত স্থানে ব্রহ্মসংহিতে তো আমরা ভগবানের ধামের বৈশিষ্ট্য দেখতে পাই। কথা গানম নাট্যম গমনম অপি বংশী প্রিয় সখী, সেই বিখ্যাত শ্লোক আছে ভগবত ধামে। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ लक्ष्मावृतेषु सुरवीरविपालयन्तं लक्ष्मी सहस्रशत सम्भ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। তো এখানেও ভগবানের ধামের কথা বলা হচ্ছে। আহ চিন্তামণি ভূমি, রত্ন রত্ন সিংহাসন, সব সুন্দর বর্ণনা আছে এখানে। আহ, এবং ভগবত সন্দর্ভে জীব গোস্বামী বৈকুণ্ঠ ধামের বা বৈকুণ্ঠ লোকের 9টি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করছেন। তো এটার একটা সুন্দর বর্ণনাও আছে সেখানে। ভাগবত সুন্দর ভগবত সুন্দরবতী। এছাড়া তো আরো অন্যান্য শাস্ত্রেতেও ভগবানের ধামের বর্ণনা দেওয়া আছে। তো এইসব বর্ণনা আমরা শুনে এটাই মানে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অবিশ্বাস করার কিছু নেই। যারা বিশ্বাস করে না যে ধাম আছে, কই কে দেখছে, আমরা তো দেখিনি, তো আমরা যেন বিশ্বাস করি যেন সব শাস্ত্রেতে ভগবানের ধামের বর্ণনা আছে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতেও আছে এসব বর্ণনা। আপনারা যারা অর্চন করেন, বিগ্রহ অর্চন করেন যারা, আপনারা বিগ্রহ অর্চনের আগে বৃন্দাবন ধামের ধ্যান করেন না? বা যারা গৌরনীতের অর্চন করেন নবদ্বীপ ধ্যান করেন না? ধ্যান বিগ্রহ অভিষেকের আগে, ভগবানের বিগ্রহ অভিষেকের আগে তো ধ্যান করতে হয় না? করেন কি না আপনারা? অবশ্যই করতে তো হয়। সেখানেও তো ভগবানের ধামের বর্ণনা আছে, বৃন্দাবনের শ্রীমন মৌক্তিক ধাম বদ্ধ চিকরম সুস্মিত, এরকম শ্লোক আছে সুন্দর। আমি ব্রাহ্মণ না, তো আমি জানি না বিস্তারিত, ততটুকু জাস্ট শুনেছি, মনে আছে অতটুকু আর কি। তো এগুলো আছে, বর্ণনা আছে। বিগ্রহ অর্চন পদ্ধতি গ্রন্থেতেও এই বৃন্দাবন ধামের সুন্দর বর্ণনা আছে। আহ, আমার তো এখন মনে নাই সবগুলো, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি পড়ি মাঝে মাঝে বৃন্দাবন ধামের ধ্যান যে মন্ত্রটা আছে,
কত সুন্দরভাবে বৃন্দাবনের বর্ণনায় ওই মন্ত্রগুলোতে আছে। যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধামের বর্ণনা আছে, এটা বিশ্বাস করতে হবে, এবং এটা ভগবানের ধাম চিন্ময়, জড় নয়, চিন্ময়। এটা হচ্ছে মূল বিষয়। আর ব্রহ্মাজি উনি তপস্যা করেছেন, ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান এখন ওনার সামনে ওনার সেই ধাম, যেটা মহৎ মহান ভক্তদের দ্বারা পূজিত, সেই ধাম এখন ভগবান প্রকাশ করলেন। ঠিক আছে। এরপরে শ্লোক। তো প্রভুপাদ চিন্তামণি ভূমির কথা এখানে তাৎপর্য উল্লেখ করছেন, প্রভুপাদ। আর প্রভুপাদ বলছেন যে জড় শরীরে 5 প্রকার ক্লেশের আবরণ থাকে। 5 প্রকার ক্লেশের আবরণ থেকে মুক্ত হলেই তাহলে আমরা ভগবত ধামে যেতে পারি। এই এই যতদিন পর্যন্ত এই আবরণের মধ্যে থাকবো, ততক্ষণ বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার কোনো প্রশ্ন ওঠে না। প্রভুপাদ তাৎপর্য বলছেন। 5 প্রকার ক্লেশ বলতে আহ ক্লেশের 3টা অর্থ হয়। ক্লেশ মানে হচ্ছে পাপ কর্ম ফল। ক্লেশের একটা অর্থ হয় পাপ কর্ম করার বাসনা। আর ক্লেশের একটা অর্থ হয় অবিদ্যা। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন ভক্তি অনুশীলন করলে ভক্তির লক্ষণ 6টা। প্রথমটা হচ্ছে ক্লেশাগ্নি। তো ক্লেশাগ্নির বর্ণনাতে তিনি বলছেন ক্লেশাগ্নি মানে 3টা জিনিস নাশ হয় ভক্তির ফলে। কিন্তু সর্বোচ্চ যে জিনিসটা, ক্লেশের মূল গোড়াটা হচ্ছে অবিদ্যা। তো প্রভুপাদ যে তাৎপর্য বলছেন 5 প্রকার ক্লেশের আবরণ, এই ক্লেশ বলতে এখানে অবিদ্যাকে বোঝানো হচ্ছে। 5 প্রকার অবিদ্যা এটা: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এই বিষয়ে তৃতীয় স্কন্ধে বর্ণনা আছে, সুন্দর শ্লোক আছে। সসর্জাগ্রে অন্ধতামিশ্রম অথ তামিশ্রম আদিকৃত মোহম চ তমশ্চ অজ্ঞান বৃত্তয়ঃ। এটা হচ্ছে ভাগবতে 5 প্রকার ক্লেশের বিবরণ। আর এই 5 প্রকার ক্লেশকে যোগশাস্ত্রে পতঞ্জলি মুনি অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ বলে তিনি এই 5টা শব্দ প্রয়োগ করছেন। তো এই 5টা শব্দ যোগশাস্ত্রে যা আছে ভাগবতমের একই। ভাগবতমের শব্দগুলো হচ্ছে এটা আহ সসর্জাগ্র অন্ধ তামিশ্র, তামিশ্র, মহামোহ, মোহ এবং তম। এই 5টা শব্দ ভাগবতে দিছে, যার অনুরূপ হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। তম মানে হচ্ছে অবিদ্যা, মোহ মানে হচ্ছে অস্মিতা, মহামোহ মানে হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, তারপরে তামেশ্র হচ্ছে আহ অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, আর সর্বশেষ অন্ধ তামেশ্র, অন্ধ তামেশ্র হচ্ছে অভিনিবেশ। এই হচ্ছে মিল ভাগবতের সঙ্গে পতঞ্জলি মুনির বর্ণনা। স- স- জ- স- স- জ- উম, এটা হচ্ছে 3, 12, 2 তৃতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে 2য় শ্লোকে এই 5টা অবিদ্যার কথা বর্ণনা করেছে। ব্রহ্মা ফার্স্ট ক্রিয়েটেড দ্য nascent engagements like self-deception, the sense of death, anger after frustration, the sense of false ownership, and the illusory bodily conception or forgetfulness of one's real identity. ওই হচ্ছে 5টা সসর্জাগ্রে অন্ধ তাহামিশ্রম অথ তাহামিশ্রম আদিকৃত মোহম চ তমশ্চ জ্ঞান অবৃত্তয়ঃ। এবং এই বিষয়ে মাধুর্য কাদম্বিনী গ্রন্থেও কিন্তু বর্ণনা আছে। যাই হোক, তো এই ক্লেশ থেকে মুক্ত না হলে ভগবত ধামে যাওয়া সম্ভব না। আর আরেকটা মজার বিষয় কানেক্টেড, এই যে 15 অধ্যায়ের যে 5 নম্বর শ্লোকের কথা বললাম, এখানে আহ
নির্মাণ মোহ জিতসঙ্গ দোষ অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা যে বলা হচ্ছে, সর্বশেষ হচ্ছে অমূঢ়া পদম অব্যয়ম তদ। অমূঢ়া শব্দের অর্থ কি? যিনি মূঢ় নয় তিনি হচ্ছেন অমূঢ়া। এই অমূঢ়ার অর্থ করছেন আচার্যরা অবিদ্যা নিবৃত্ত পুরুষ। যে ব্যক্তির অবিদ্যা থেকে মুক্ত হয়ে গেছে তিনি ভগবান ভানা যেতে পারেন। তো প্রভুপাদ তাৎপর্য যেটা বলছেন, ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কিন্তু সেই বিষয়ে আছে, বর্ণনা আছে। অবিদ্যা থেকে মুক্ত হয়েছেন যিনি, তাকেই গীতার 15 অধ্যায়ের 5-এ অমূঢ়া বলা হয়েছে। এটা বলদেব বিদ্যাভূষণ প্রভুর ভাষ্যতে তিনি এটা নিশ্চিত করছেন। তো ভগবানের ধামে যেতে হলে কষ্ট আছে। কষ্ট আছে। তো ব্রহ্মাজি সেই দুর্লভ জিনিসটা তিনি দর্শন করেছেন, করছেন। হ্যাঁ, 10 নম্বর শ্লোকে আরো বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। প্রবর্ততে যত্র রজোস্তমস্তয়ো সত্যম চ মিশ্রম চ ন কাল বিক্রমঃ ন যত্র মায়া কিমুতা পরে হরে অনুব্রতা যত্র সুরার্চিতাঃ। শাস্ত্রটা কত মানে ইন্টারকানেক্টেড না, একটার সঙ্গে আরেকটা, এক সেকশনের সঙ্গে আরেক সেকশন। আপনি যখন আমরা পড়ি একটু এরকম ভাবে আমরা মিল পাই যে এটার সঙ্গে এটার সম্পর্ক আছে, এটার সঙ্গে এরকম সম্পর্ক আছে। সবগুলো যখন জোড়ানো হয়, জড়ো করা হয়, তখন একটা সুন্দর প্রেজেন্টেশন হয়। তা আমি কেন বলছি, আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন এরকম কিন্তু চেষ্টা করবেন যে সাদৃশ্যপূর্ণ শ্লোক, সাদৃশ্যপূর্ণ তাৎপর্য যেন একসাথে করতে। যেরকম আদিতে বেদ একটা ছিল, ব্যাসদেব কি কাজ করলেন, তিনি যেরকম ওই যে বললেন যে প্রভুপাদ বলছেন না, উদাহরণ দিচ্ছেন যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে লাল রঙের সরি 4টি কালারের চার ধরনের মানে অনেকগুলো মার্বেল আছে 4টা রঙের, লাল, নীল, সবুজ, হলুদ। তো ব্যাসদেব এসে কি করলেন, লাল, নীল, সবুজ, হলুদ এই রঙের উপর ভিত্তি করে মার্বেল গুলাকে আলাদা আলাদা করছেন, সেগ্রিগেট করলেন, তিনি আলাদা করছেন। তো এটাই হচ্ছে ব্যাস, তিনি বেদকে ভাগ করলেন, বিভাজন করলেন। কিসের উপর ভিত্তি করে বিভাজন করলেন? ওই যে সাদৃশ্যপূর্ণ বা বিষয়ের উপর, সিমিলার বিষয়ের উপর ভিত্তি করে তিনি এটা বিভাজন করে 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 চারটাতে 4টা নামের এই 4 নাম হয়েছে। তো আমাদেরও কাজ এটা, ঠিক আছে, যে এরকম, যেমন গত ক্লাসে আমরা পড়ছিলাম যে পরীক্ষিত মহারাজের শ্রবণের আগ্রহ যতটুকু পারি আমি। তো আমি বলছিলাম যে ভাগ একাদশী দশম স্কন্ধের এখানে আছে, প্রথম স্কন্ধে আমরা পাই, এরকম ভাবে একটা দুইটা এরকম মিলানো। এটা হচ্ছে অধ্যয়ন, এই হচ্ছে ভক্তি বৈভবের উদ্দেশ্য। এরকম ভাবে আমরা পড়ার চেষ্টা করতে পারি। হ্যাঁ? যাই হোক, 10 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন কৃপা করে আমাদের ব্রজগোপিকা মাতাজি। 10 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ, প্রণাম করুন। হরে কৃষ্ণ। ভগবানের সেই ধামে রজ ও তমগুণ নেই, এমনকি সেখানে সত্যগুণেরও প্রভাব নেই। সেখানে বহিরঙ্গা মায়াশক্তি প্রভাব তো দূরের কথা, কালেরও প্রভাব নেই। মায়া সেখানে প্রবেশ করতে পারে না। সুর এবং অসুর উভয়েই কোন রকম ভেদ বুদ্ধি না করেই ভগবানের পূজা করেন। হরে কৃষ্ণ। আহ এখন এই অনুবাদ পড়ে কোনো প্রশ্ন আসে আপনাদের মনের মধ্যে? কোনো প্রশ্নের উদয় হয় কি? কোনো কিছু কি একটু ব্যতিক্রম লাগে? 10 নম্বর শ্লোকের অনুবাদ পড়ে যদি লাগে বলতে পারেন, না লাগলে তো আর বলার দরকার নেই। আমি জিজ্ঞেস করছি যে কোনো ব্যতিক্রম কিছু লাগে কিনা আপনার। না, এখানে অসুর বলছে, আবার দেবতাদের পূজা করে বলছে। এইখানটা একটা আহ এইখানটা ঠিক ধরেছেন আপনি। এইখানটাতে একটু যে আরে ভগবানের কাছে অসুর কি, ও ভগবানের ধামে অসুর কিভাবে থাকতে পারে, সেটাই কিনা প্রশ্ন। আহ, অসুর হলে ভগবানের ধামে কিভাবে যাবে? সেটাই তো। কোন রকম সুর অসুর উভয় কোন রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করে। আর তো এখন এই আক্ষেপের সমাধান কি, এই সংশয় কিভাবে আমরা এটাকে বুঝতে পারি?
শ্লোকে তো লেখা আছে সুরাসুরা অর্চিতাহা, ভগবান সুর এবং অসুরদের দ্বারা অর্চিত হন। সুর এবং অসুর বলতে কি আসলে? কেউ বলবেন কোনো চিন্তা? সুর অসুর, তো আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু শুনেছি আমার আমার শিক্ষকদের কাছ থেকে বা সিনিয়র বৈষ্ণবদের কাছ থেকে, সুর অসুর, সুর অসুর বলতে এখানে আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের অর্থটা একটু ভিন্নভাবে করছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অর্থটা যদি বলি তাইলে দেখবেন কোনো সন্দেহ নাই। তিনি বলছেন রজ ও তমগুণ বৈকুণ্ঠ ধামে নেই, রজ তম মিশ্রিত সত্যও সেখানে নেই, সেখানে শুদ্ধ সত্য বর্তমান। সত্যম চ মিশ্রম ন, মানে সত্যগুণ আছে কিন্তু এটা মিশ্র না, এটা শুদ্ধ সত্য আছে। আচ্ছা, সেখানে কালের বিক্রম নেই, ন চ কাল বিক্রম, বুঝলাম। নয়ত্র মায়া কিমুতা পারে হরে, অন্যান্য রাগ দ্বেষ তো দূরের কথা, সেখানে যে সুখ দুঃখের অনুভূতির যে মায়া শক্তি সেটা পর্যন্ত নাই। এরপরে বলছে সুর অসুর বন্দিত ভগবত পার্ষদগণ সর্বদা সেখানে বিরাজ করে। বুঝতে পারছেন? উনি বলছেন যে সুর এবং অসুরগণের দ্বারা বন্দিত যে ভগবত পার্ষদ, সেই ভগবত পার্ষদেরা সেই বৈকুণ্ঠ ধামে বিরাজ করেন। এর মানে অন্যটা এভাবে করছে ইয়াত্র সুর অসুর অর্চিতা হরের অনুব্রতা। অনুব্রতা মানে কি? ভক্ত। হরের অনুব্রতা, ভগবানের পার্ষদরা, ভগবত পার্ষদা সন্তি, ভগবানের পার্ষদরা সেখানে থাকেন। সেই ভগবানের পার্ষদের বৈশিষ্ট্য কি? ইয়াত্র সুর অসুর অর্চিত, এই ভগবত ভক্তরা দেবতা এবং দৈত্য দ্বারা সকলের দ্বারা পূজিত হন। যেরকম নারদ মুনি বা ষড় গোস্বামীদের অষ্টকমে আমরা দেখি ধীরা ধীরা জনই প্রিয় প্রিয় করো, ধীর অধীর সকলের দ্বারা ওনারা পূজিত। নারদ মুনি আহ ধ্রুবের কাছেও তিনি গুরু, হিরণ্যকশিপু ওনাকে মানে, হ্যাঁ, কংস ওনাকে মানে। তো ভগবত পার্ষদরা যারা সুর অসুরদের দ্বারা পূজিত, তারা সেই বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন। এইভাবে যদি আমরা নেই কোনো অসুবিধা নেই, যে স্বাভাবিকভাবে ভক্তদেরকে সুর অসুর পূজা করতেই। তো প্রভুপাদ এখানে ব্যতিক্রম ভাব করছেন যে সুর অসুর যারা হচ্ছে বিপরীত স্বভাব সম্পন্ন জীব, উভয়ই কোন রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করে। আচ্ছা, এখন এটা যদি আমরা বুঝতে চাই, প্রকৃতভাবে ভগবত ধামে তো কোনো অসুর থাকে না। অসুর কথার অর্থ হচ্ছে বিপরীত স্বভাব সম্পন্ন জীব। সুরের বিপরীতই তো অসুর। সুর মানে কি? ভগবানের সেবা করে যারা, ভগবানের প্রতি ভালোবাসা আছে। আর এই সুরের বিপরীত স্বভাব সম্পন্ন যে সমস্ত জীব তারা হচ্ছে অসুর। আবার বলা হয়েছে সেখানে কাম ক্রোধ রজগুণ তমগুণ নাই। এর মানে ও আসরিক দেহধারী জীব আছে কিন্তু তাদের আসরিক গুণ নাই। বুঝতে পারছো? যেমন হরিণ, বাঘ, সিংহ আছে না ভগবত ধামে? ভগবত ধামে এই সমস্ত পশু তো আছে, আছে নিশ্চিত ভাবে আছে। বৈকুণ্ঠ লোকে আছে, এছাড়া গোলক বৃন্দাবনে আছে, এই সমস্ত পশুরা আছে। কিন্তু এই পশুরা ভগবত ধামে থাকলেও তাদের প্রবৃত্তিটা তো অনেকটা আসরিক, আমরা বলতে পারি সুরের বিপরীত আসরিক। কিন্তু এই গুণ আসরিক স্বভাবটা তার নাই, তাদের নাই। শরীর হয়তো ওই রকম হিংস্র প্রাণীর আছে, কিন্তু স্বভাবটা আসরিক। সেই কারণে বলা হচ্ছে যে সুর অসুর উভয়ের দ্বারা অর্চিত ভগবানের সেই ধাম।
তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের ধাম জড়জগতের 1/4 হচ্ছে, মানে 4/1 হচ্ছে জড়জগৎ, আর 4/3 হচ্ছে চিন্ময় জগৎ। তো ভগবত ধাম এর পরিসীমা অনেক বেশি, জড়জগৎ থেকে প্রচুর, অনেক বৃহৎ। এবং এই বিষয়ে প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থের 9 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ বলছে, কেননা উপদেশামৃতের 9 নম্বর শ্লোকে রূপ গোস্বামী আহ চিন্ময় জগতের শ্রেষ্ঠতর অবস্থান নির্ণয় করছেন। বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী তত্রাপি রাস উৎসবাত বৃন্দারণ্যম উদার পানি রমনা তত্রাপি গোবর্ধন। তারপরে ভুলে গেছে। তো ওই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভগবত ধাম হচ্ছে ভগবানের মূল সৃষ্টির 4/3 এই জন্য ভগবত ধামকে বলা হয় ত্রিপাদ বিভূতি, আর এই জড় জগৎকে বলা হয় একপাদ বিভূতি, একপাদ বিভূতি। এবং নারদ পঞ্চরাত্র থেকে জীব গোস্বামী উদ্ধৃতি বিশ্লেষণ করে আমরা জানতে পারি অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ লোক অপ্রাকৃত গুণাবলীর দ্বারা গুণান্বিত। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হয়েছে ভগবানের সৃষ্টির 1/4 রূপে রয়েছে 3/4 প্রকাশ। তো এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, এরপরে বৈকুণ্ঠ ধামের কথা তো বললেন, এখন যারা বৈকুণ্ঠে অবস্থান করছে, বৈকুণ্ঠবাসী, হ্যাঁ, পার্ষদরা, তাদের শারীরিক বর্ণনা এখন ব্রহ্মাজি দিচ্ছেন 11 এবং 12 নম্বর শ্লোকে। শ্যামাবধাতা শতপত্রলোচনাः পিশঙ্গবস্ত্রাः সুরুচাः সুপেশসः सर्वे चतुर्बाहव उन्मिषन्मणिः प्रवेश प्रवेक निष्काबरना सुवर्चसा। বৈকুণ্ঠবাসীদের বর্ণনা বলছে যে তারা সকলে উজ্জ্বল শ্যাম বর্ণ, শ্যাম অবধাতা, শতপত্র লোচনা, শতপত্র মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের মতো লোচন, পদ্মনেত্র, পদ্ম ফুলের মতো নয়ন যাদের, পিসঙ্গ বস্ত্রাহ, তাদের বসন পীত বর্ণ, ভগবানের মতোই, ভগবানের যেরকম পিসঙ্গ, তো পীতম্বরী তারা সবাই। সুরুচা, সুরুচা মানে অত্যন্ত কমনীয়, অতি কমনীয় রূপ তাদের, খুব সুন্দর রূপ। আর সুপেশস, পেশি, সুপেশি যুক্ত, অর্থাৎ সুকুমার দেখতে, হ্যাঁ, সুন্দর শরীর, খুব বেশি হ্যাংলা পাতলা রোগা না, আবার খুব বেশি পেট মোটাও না। সুকুমার আর কি, সুকুমার এই। আর সর্বে চতুর্বাহব, 4 বাহু, সকলে চতুর্ভুজ ধারী, এবং মণিরত্ন খচিত বিভিন্ন অলংকারের দ্বারা তারা সবসময় বিভূষিত এবং অত্যন্ত তেজস্বী ভাবে তারা অবস্থান করে, তাদের গঠন। প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠবাসী সকলে চিন্ময় দেহ সমন্বিত, যাই জড় জগতে দেখা যায় না। এই জড় জগতে আমাদের মানুষের সবার শরীরের মধ্যে ত্রুটি আছে, কিছু না কিছু ত্রুটি আছে, হয়তো নাকটা বড়, হয়তো কানটা ছোট, হয়তো মোটা বেশি, হয়তো চিকন বেশি, মানে নির্দোষ শরীর খুঁজে পাওয়া খুবই কঠিন। কিন্তু বৈকুণ্ঠবাসী সকলের শরীর দোষ মুক্ত এবং চিন্ময়, জড় দেহ না, যদিও বলেছে সুপেশসা, সুকুমার শরীর এবং চিন্ময় শরীর, জড় দেহ বা যে ঈশোপনিষদে আমরা যেটা দেখি যে অকায়ম স্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম, সেই রকম গুণ বিশিষ্ট যুক্ত ভগবত ধামে বৈকুণ্ঠবাসীদের শরীর। 12 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে প্রবাল বৈদুর্য মৃণাল বরচসা, প্রবাল বৈদুর্য মৃণাল বরচসঃ পরিস্ফুরৎ কুণ্ডল মৌলি মালিনঃ। তাদের অঙ্গকান্তি প্রবাল বৈদুর্য মৃণালের মতো। তো এগুলো সব বিভিন্ন মণিমুক্তার নাম, আমি যেটা কখনো দেখি নেই, এজন্য আমি জানিও না। আপনারা দেখছেন কেউ বৈদুর্য মণি? প্রবাল, প্রবাল তো দেখা যায়, প্রবাল পাথর আছে, প্রবাল দেখা যায়। মৃণাল,
মৃণাল হচ্ছে স্বর্গীয় কমল, মৃণালের মতো, মানে স্বর্গে এক ধরনের পদ্ম ফুল আছে সুন্দর স্বর্ণাভ, সেই রকম। তো সেই রকম দীপ্তিমান কুণ্ডল মুকুট মাল্লা মাল্লা শোভিত সেই বৈকুণ্ঠবাসীরা। তো এভাবে 11-12-তে তিনি বৈকুণ্ঠবাসীদের শরীরের বর্ণনা দিলেন। এখন 13 থেকে 17-তে ভগবানের রূপের বর্ণনা দিলেন। তো মানে ধাপে ধাপে দেখছে, যেরকম সিনেমাতে দেখেন না, গাড়ি থেকে নায়ক নামতেছে, গাড়িটা দেখালো, এরপরে নায়কের পাটা দেখালো, ধীরে ধীরে উপরে আনতেছে। তো এরকম সুখদেব গোস্বামীও ভাগ ভাগ করে আলোচনা করলেন। প্রথমে তিনি বৈকুণ্ঠের পরিবেশটা বললেন, কারণ ভাগবতম পড়া মানে তো ভাগবতের সাথে সাথে আপনাকেও যেতে হবে, ওই ভাবে আপনাকেও থাকতে হবে। আমি বৈকুণ্ঠ দেখলাম, ওকে বর্ণনা শুনলাম, কারণ আমাদের পন্থা কি, আমরা ধাম দর্শন করি শ্রুতে কৃতপথ, আমরা শ্রবণের মাধ্যমে দর্শন করি। তো চোখ বন্ধ করে শ্রবণ করেন আর শুনেন, কল্পনা করেন, এটাই তো স্মরণ নাকি। তো ধাম দেখলাম, সুন্দর ধাম। এবারে দেখতেছি সেই ধামের মধ্যে বিভিন্ন ভগবত পার্ষদেরা সব বিচরণ করছেন, তাদের শরীরের বর্ণ কেমন তা দেখলাম, আচ্ছা দেখলাম। এরপরে দেখতে দেখতে হঠাৎ বৈকুণ্ঠ অধিপতি ভগবান নারায়ণকে দেখতে পেলাম। সে নারায়ণের, ভগবানের লক্ষ্মী দেবী সহ নারায়ণের ভগবান নারায়ণকে কিভাবে দেখবো 13 থেকে 17-তে তা বর্ণনা করা আছে, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে 12 পর্যন্তই।